ভর্তি করেছে আজকে সকালে 6টার পরে। ভর্তি করার পরে 9টার দিকে আমার বোনকে ওটিতে ঢোকানো হয়েছে আর আমার দিয়ে সই করা হয়েছে একটা পেপারে। পরে যে আমার বোনকে আবার আমারে বলতেছে কি যে আপনার বোনের আছে রক্ত দিতে হবে। এবার আমরা সবাই রক্তের জন্য মনে করেন খুব ছুটাছুটি করছি। এবার ওরা আবার বলতেছে কি যে আপনাদের বাচ্চা হয়েছে, আপনারা জানেন যে বাচ্চা আছে অসুস্থ। তো আমি বলতেছি বাচ্চা অসুস্থ হতেই পারে, বাচ্চাটা আমার কাছে দেন, আমি বাচ্চা নিয়ে যাই, আমি ভর্তি করব শিশু ওয়ার্ডে, যাতে আমাদের বাচ্চাটা সুস্থ থাকে। আমাদের একটাই মাত্র ছেলে হয়েছে, আমরা খুব আদরে রাখবো, এই কথা বলেছি। বললে এবার বলতেছে একটু পরে বলতেছে কি যে আপনাদের বাচ্চা ইমার্জেন্সি চিকিৎসা চলতেছে। তা আমি ওই ওয়ার্ডের ভিতরে শেষে চলে গেছি যে ইমার্জেন্সি চিকিৎসা এত সময় কি করে চলে। গেলে আমার ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে এবার পরে যে আমার ডেকে এনে বলতেছে 10:30টার পরে যে আপনার বাচ্চা মারা গেছে। তা যখন আমি বললাম যে আমার বাচ্চা মারা যায় না, আমার বাচ্চাটা মেরে ফেলে দেওয়া হয়েছে, তখনই মনে করেন যে ওই ডাক্তার কোথায় চলে গেছে তা জানি না, আর আমি যে বন্ডে সই করেছি সেটাও হারাই গেছে। বড় ডাক্তারে তো আপনার অপারেশন করি, এই যে যারা আপনার ইন্টারনেট করে এরাই আপনার অপারেশন করে। এই ভুল ভালো অপারেশন করলো কি জন্য? আমার শিশুটার বাচ্চাটা যা ফেরত দিতে পারবে এরা? আমরা সব আনন্দ ফুর্তি করতেছি। এই প্রথম আমাদের পুতা ছেলে, তারাই মেলা দেরি করেছে, করে তারা হলো পরবর্তীতে বলতেছে যে আপনাদের বাচ্চা মারা গেছে। এখন আমরা বিশ্বাস চাই। ওই বাচ্চা যখন নিয়ে যায় ওর নাকে মুখে সমস্ত জায়গায় রক্ত দেখেছি। ওরে যখন প্রথম নিয়ে যায় তখনও দেখেছি, আবার ওখান থেকে ব্যাকে তখনও দেখেছি ওর গায়ে রক্ত। আমরা পরিবারের পক্ষ থেকে এই বাচ্চার হত্যাকাণ্ডের সাথে যে সকল ডক্টর জড়িত বা তার সহযোগী বা কোনো প্রশাসনিক কর্মকর্তা যদি জড়িত থেকে থাকে, সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি করছি। যে ঘটনাটা ঘটেছে এটা অবশ্যই মর্মান্তিক এবং দুঃখজনক। তো আমরা যারা এই পেশেন্টের পক্ষের লোক আছেন ওনাদেরকে আমরা বলেছি, ওনারা যদি এইটার বিরুদ্ধে একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেন, তো সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক এবং বিভাগীয় তদন্তের আমরা আশ্বাস দিচ্ছি এবং এই তদন্তের যে সত্য ঘটনা উন্মোচিত হবে এবং সেই অনুযায়ী যারা যদি সত্যি এর সাথে কেউ চিকিৎসা অবহেলার সাথে বা অপারেশনের ত্রুটির সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্থা নিব।